পার্সোনাল কারণের ভিত্তিতে কাউকে কাজ থেকে বের করে দেওয়া যায়? আমি আপনাকে শ্মশানের মালা পরিয়েছি, আপনি আমাকে শ্মশানের মালা পরিয়ে দিন। দরকার পড়লে মরা মানুষের ছাই ঘষে দিন আমার মুখে, আমি ঠিক জুঝে নেব আপনার সাথে। আমি আপনাকে ভূতে ভয় দেখিয়েছি তো ম্যাডাম, আপনি আমাকে ভূতে ভয় দেখান, কিন্তু তাই বলে আমার পেটে লাথি মেরে দেবেন ম্যাডাম? সামনের সপ্তাহে আমার দিদির বিয়ে, আমার বাবা ব্যাংক থেকে লোন নিয়েছে ম্যাডাম, একটা পয়সা জমানো নেই আমাদের, বুঝতে পারছি না কি করে শোধ করবো সেগুলো। আমার এই চাকরির উপর পুরো পরিবারটা নির্ভর করছে ম্যাডাম। ওরা তো কোনো অন্যায় করেনি আপনার সাথে, ওরা তো ভয় দেখায়নি আপনাকে, তাহলে ওদেরকে কেন বিপদে ফেলছেন আপনি ম্যাডাম? তোমার সংসারের ভার কি আমি নিয়েছি নাকি যে তোমার 14 গোষ্ঠীর কথা আমি ভাববো? ভাববেন না, এতগুলো নিরীহ মানুষ শুধুমাত্র আপনার খামখেয়ালির জন্য সাফার করবে আর আপনি তার দায় নেবেন না? হ্যাঁ, হতো আমার কাজে ভুল, আপনি ছুঁড়ে ফেলে দিতেন আমায়, আমি এই কথাগুলোর একটাও কথা এখানে বলতে আসতাম না, মাথা নিচু করে চলে যেতাম এখান থেকে। কিন্তু আপনার ব্যক্তিগত রাগ মেটানোর জন্য আমার পুরো পরিবারকে আপনি পথে বসিয়ে দেবেন, এটা তো আমি মানব না ম্যাডাম। আপনাকে আপনার কথা ফিরিয়ে নিতে হবে। নেভার। এখনো বলছি ম্যাডাম, ফিরিয়ে নিন। আরে রাজায় রাজায় যুদ্ধ করুন না ম্যাডাম, কাজে রাখুন আমাকে। আপনি ফোন দিয়ে আটুন আমার ভুল বার করার, হ্যাঁ সেখানে আমি যদি কোনো ভুল করি আপনি দাঁড়িয়ে দেবেন আমাকে কাজ থেকে, কিন্তু আমি যদি কোনো ভুল না করি তাহলে আমি জিতে গেলাম। মজা করছো আমার সাথে? খেলতে নেমেছি আমি তোমার সাথে। জিনিয়া, কল সিকিউরিটি, এক্ষুনি মেয়েটাকে স্টুডিওর বাইরে বের করে দাও। আপনি সিকিউরিটি ডাকবেন তো? বেশ, তবে আমিও মিডিয়া। আপনি হিরোইন হতে পারেন ম্যাডাম, কিন্তু সাধারণ মানুষকে অবজ্ঞা করবেন না। একটা কথা মনে রাখবেন, সাধারণ মানুষের জন্যই কিন্তু আপনারা এই জায়গায়। সরি। কি ব্যাপার, কি হয়েছে মধুবনী? এখানে এত চেঁচামেচি হচ্ছে কেন? করব না স্যার, উনি আমাকে আজকে বিনা কারণে চাকরি থেকে বের করে দিয়েছে, এটা আমি কিছুতেই মেনে নেব না স্যার। আমি মিডিয়ার সামনে গিয়ে তো বলবো যে উনি শুধুমাত্র আমায় পছন্দ করেন না বলে আমায় চাকরি থেকে আজকে বের করে দেওয়া হয়েছে। আমার পেটে উনি লাথি মেরেছেন বিনা কারণে। তুমি বাইরে দাঁড়াও,
স্যার আমি তোমাকে বাইরে দাঁড়াতে বলেছি তো। আমি মধুর সাথে কথা বলছি। কথা বলছি, তুমি বাইরে ওয়েট করো, আমি দেখছি। হ্যাঁ স্যার, প্লিজ একটু দেখুন। আমি আপনাকে রেসপেক্ট করি স্যার, কিন্তু আজ আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছে স্যার। আমার পুরো পরিবার আজকে পথে বসতে চলেছে, আর এটা আমি মানব না। আপনি যদি এর বিহিত না করেন, আমাকেও কিন্তু ঘুরে দাঁড়াতে। তুমি ওকে কাজ থেকে বের করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছি। ওয়াই? কেন মধুবনী? আমি তো এক্ষুনি তোমাকে বলে গেলাম এসব নিয়ে কোনো ঝামেলা না করতে। কেন তুমি এটা করতে গেলে? আরে কেন তুমি এসব ফালতু ব্যাপারে মাথা কামাচ্ছ? আমি তো বুঝতে পারছি না। তোমাকে এক্ষুনি বললাম না যে আমাদের ক্লাইম্যাক্স সিন আছে, তুমি সেটাতে কনসেন্ট্রেট করো না। তুমি তো আগে একজন অভিনেত্রী, তারপরে তো বাকি সবকিছু। তুমি ওর সাথে ঝামেলা করে যাচ্ছ। স্ক্রিপ্টটা পড়েছো একবারও মন দিয়ে? তুমি বাহ, তোমার এই হঠকারিতার জন্য যদি বাইরে মিডিয়ার সামনে ভুলভাল কয়েকটা বাইট চলে যায়, তাহলে কত বড় বিপদ হতে পারে সেটা তুমি বুঝতে পারছো? চাক না বাইট দিতে, কার কাছে যাবে? এসছে তো ঋতুপর্ণা, আর ঋতুপর্ণা তো আমাদেরই লোক। তোরাই আমাদের এগেনস্টে কোনো রকম রিপোর্ট করবে? বোকার মতো কথা বলুন। জার্নালিস্টের অভাব নেই, হাওয়ায় খবর ছড়ায়। বাইরে কত জার্নালিস্ট জুটে যাবে তোমার আইডিয়া নেই। আর তুমি কার কার মুখ বন্ধ করবে? হ্যাঁ, আর আমিও নিজের কাজ ছেড়ে শুটিং বন্ধ করে আর কত নিউজ ড্রপ করাবো? আমার কি আর কোনো কাজ নেই? একটা ফালতু ঝামেলা নিয়ে পড়ে আছো। কেন যে তুমি মাথা কামাচ্ছ এসব নিয়ে আমি বুঝতে পারছি না। দেখো মধু, সামনেই আমাদের ছবি মুখ নিয়ে কাছাকাছি রিলিজ, আর এই সিনেমাটার সাথে আমাদের স্টেজ জড়িয়ে আছে। আমি এই মুহূর্তে কোনো রকম রিস্ক নিতে চাই না। আই টু আন্ডারস্ট্যান্ড। আসি এখানেই কাজ করবে, সব মিটলে আমি ওর ব্যবস্থা করব। কিন্তু ততদিন পর্যন্ত দয়া করে নতুন করে তুমি আর কোনো ঝামেলা করো না ওর সাথে। দাদা, ওকে আমি বারণ করেছিলাম এখানে আসতে, তাও ও জোর করে চলে এসেছে। আমি বলে দিয়েছি ওকে যে তোমার আর এখানে কাজ করা হবে না, ওকে বলে দিয়েছি একদম। সেই থেকেই বোধ না না না, ঠিক আছে, ওকে তুমি তোমার টিমে রাখতে পারো। সত্যি স্যার? হ্যাঁ, মানে আপাতত তোমার টিমে কাজ করুক। অন্তত এতে আমাদের কোনো আপত্তি নেই। ঠিক আছে দাদা, তবে বলছিলাম মানে পরে আবার ম্যাডাম আরে ম্যাডাম আর কিছু বলবেন না, স্যার যেখানে বলে দিয়েছেন আবার কে কি বলবে? তুমি একটু বেশি ভয় পাও জানো তো দাদা। স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আমার কত বড় উপকার করলেন আমি বলে বোঝাতে পারবো না। আমার এই কাজটা খুব দরকার ছিল স্যার, থ্যাংক ইউ সো মাচ। এখন আমি আসি, কাজে যাই। আরে চলো 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 চলো। আরে স্যার মানুষটা ওরকমই, বুঝলে, মানুষের ক্রাইসিস বোঝে।
কারণে অকারণে লোকের ঘাড়ে ঝাঁপিয়ে পড়ে না, ওই পেচনিটার মতো। শুনতে পাবে তো? শুনলে সাক্ষ্য কি বললো? শুনলাম মধু, শুনলাম। এই মেয়েটার খুব সাহস, স্থান কাল পাত্র বিচার না করে ও সবাইকে ধমকানো, মিডিয়ার সামনে সব ফাঁস করে দেবো বলে থ্রেট দেয়া। সময় এলে এর ব্যবস্থা আমি নেব। কি বুঝছেন বাবুজি? লাভ ইস্ক জাংশন ছবির কপালটা একটু ঘেঁটে আছে যে মনে হচ্ছে সাক্ষ্যজিৎ এবারও দাও মেরে দেবে। তাহলে কারি কারি টাকা দিয়ে আপনাকে বসছি কেন? আমি কি করব? I'm sorry, Guruji. I'm really very sorry. কিন্তু গুরুজি, সাক্ষ্যকে আটকানোর কোনো না কোনো রাস্তা তো থাকবেই। একটা অন্তত রেমেডি বলুন। ছক অনুযায়ী আমি যা দেখছি, এই তো লাভ ইস্ক জাংশনের রিলিজ ডেটটা কোনোভাবে পিছিয়ে দেওয়া যায়। আচ্ছা গুরুজি, আমি যদি আমার ছবির রিলিজ ডেট না পিছিয়ে সাক্ষ্যর ছবিটা একেবারে আটকে দিই, ছবি যদি রিলিজই না করে, তাহলে তো আর আমার ছবির ভাগ্যের কোনো গন্ডগোল থাকবে না, তাই না? হ্যাঁ, আমার মাথায় একটা মাস্টার প্ল্যান এসেছে। এবার আমার ছবির ভাগ্য আমি নিজেই পাল্টাবো। কি প্ল্যান চেয়েছে? গুরুজি, এবার আপনি আসতে পারেন। আপনার সাথে আবার পরে দেখা হবে। আরে সিমি, ওদের ইউনিটে রূপক বলে একজন প্রোডাকশনের ছেলে আছে না? হ্যাঁ, ফোন করেছিল তো। ওদের প্রোডাকশন ম্যানেজার বাচ্চুর সাথে কি একটা ঝামেলা হয়েছে, কাজের জন্য বলছিল। ভেরি গুড। দেখো সিমি, আজকে সারাদিনের শুটিং এর পুরো ফুটেজটা যদি ডিলিট হয়ে যায়, তাহলে আমাদের সাক্ষ্যজিৎ একেবারে 20 পাও চলে। হাও? আরে মন নিয়ে কাছাকাছির ভিলেনের পরের 1 মাসের সমস্ত ডেট আমরা বুক করে রেখেছি না? হ্যাঁ তো। তাহলে সিমি, আজকে ওদের ক্লাইম্যাক্স সিনের পুরো ফুটেজটা যদি আমি নষ্ট করে দিই, তাহলে ওদের পুরো সিনটা আবার রিশুট করতে হবে, আর সেটা করতে অনেক লেট হয়ে যাবে। তার কারণ ভিলেনকে তো পাবেই না, মোটা টাকার লোকসান হবে, ছবি রিলিজের ডেট অনেক পিছিয়ে যাবে, অ্যান্ড হু নোজ ছবিটা রিলিজ করতে পারবে কিনা। বাট সাক্ষ্য শুটিং এর ফুটেজ নষ্ট করবে কি করে যে? ফাইনালি র্যাপ আপ হলো না দাদা? মানে সত্যি আপনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আলাদাই। থ্যাংক ইউ আবির, আমারও খুব ভালো লেগেছে তোমাদের সাথে কাজ করে। মানে এতদিনের একটা যুদ্ধ শেষ হলো, দারুণ লাগছে আমাদের। আর তাছাড়া মন দিয়ে কাছাকাছি ছবিটা কিন্তু খুব হিট করবে স্যার। ফ্লোরের ভাইব দেখলেও তো কিছুটা হলেও বোঝা যায়। সেটাই যেন হয়, লেটস সি। স্যার বলছি, আপনাদের গাড়ি ডেকে দিই স্যার? তোমাকে কেউ ডাকতে বলেছে? না মানে
আপ হয়ে গেছে তো? আপনারা বাড়ি যাবেন নিশ্চয়ই। আবার আসি ওখানে গেছে, মানে ইম্পর্টেন্ট কাজে পাঠাবো ওকে। আসি, তুমি এইসব ছাড়ো, গাড়ির জন্য গাড়ি আমি দেখে দিচ্ছি। তোর জন্য একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আয় আয় আয়, আমার সঙ্গে আয়। দাবাই, তুই বাড়ি যাবি তো? দাবাই, গাড়িটা কি? না সায়ক, আজ লাস্ট ডে অফ শুট। সাক্ষ্য আমাকে ছেড়ে তারপরে বাড়ি ফিরবে। আজ আর ড্রাইভার লাগবে না। সাক্ষ্য ড্রাইভ করতে পারবে তো? শিওর। ঠিক আছে, আমি তাহলে গাড়িটা ডাকছি। হ্যাঁ, ওকে ওকে। আসি, এই হার্ড ডিস্কটা তোমাকে এডিট স্টুডিওতে পৌঁছে দিতে হবে। হার্ড ডিস্ক? কিসের হার্ড ডিস্ক? আজকে সারাদিন যা যা শুটিং হয়েছে তার সমস্ত ফুটেজ এই হার্ড ডিস্কের ভেতরে আছে, বুঝছো? এইটা এখন সোজা এডিট স্টুডিওতে যাবে, তারপর সেখানে এডিট হবে। এই হার্ড ডিস্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আসে। কোনো কারণে যদি এই হার্ড ডিস্কটার কিছু হয়ে যায় না, তাহলে কিন্তু আজকে সারা দিনে আমরা যা যা ফুটেজ তুলেছি সব কিছু নষ্ট হয়ে যাবে। আর এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছো? একটা গোটা দিনের শুটিংয়ের টাকা পুরো জলে চলে যাবে। একটা গোটা দিন আবার শুটিং করতে হবে। আর তাছাড়া সাক্ষ্যদার ডেট পাওয়া তো এখন সাংঘাতিক ব্যাপার। ছবিটা শেষই হবে না, রিলিজই করা যাবে না। আমাদের সবার এতদিনকার পরিশ্রম, এত খাটনি সব একেবারে বৃথা হয়ে যাবে আরশি। আর সাক্ষ্যদা তো এই ছবির আধা প্রডিউসারও বটে, কাজে বুঝতেই পারছো সাক্ষ্যদার কিন্তু অনেক টাকার ক্ষতি হয়ে যাবে। এবার বুঝতে পারছো এই হার্ড ডিস্কটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? বুঝলাম। এমনিতে আমি সবসময় এই হার্ড ডিস্কগুলো পৌঁছাতে নিজেই এডিট স্টুডিওতে যাই, তবে আজ আবার আমার একটা নিমন্ত্রণ আছে, সেখানে না গেলেই নয়। তাই আমি আর কারোর ওপর ভরসা করে এটা ছাড়তে পারবো না, কারোর ওপর না। শুধুমাত্র তোমার ওপর আমার পুরো ভরসা আছে, পুরো আস্থা আছে। কি তুমি পারবে তো দায়িত্ব নিয়ে এই কাজটা করতে, ভাইটু? একদম। আরে তুমি চাপ নিও না দাদা, জান থাকতে আরশি মজুমদার এই হার্ড ডিস্কের কিচ্ছু হতে দেবে না। এই রূপক, এদিকে আয়। বলো দাদা। শোন, আরশিকে এক্ষুনি একটা গাড়ি দে। ও গাড়ি পাবে নাকি দাদা? হ্যাঁ পাবে, কারণ ওই হার্ড ডিস্কটা পৌঁছাতে এডিট স্টুডিও যাবে। আমাকে বললে না? না, তোমাকে আর যেতে হবে না। কেন? তোমার এডিট স্টুডিওর কেয়ারটেকারদের সঙ্গে বোতল খোলার গল্পটা আমার কানে এসেছে, আর সেই জন্যেই আজ এডিট হতে দেরি হয়েছে। খুব বার বেড়েছে তোমার, খুব আড্ডা মারার শখ হয়েছে না তোমার? হ্যাঁ, তোমার ব্যাপারটা আমি পরে দেখছি। আগে এক্ষুনি আরশিকে গাড়ি দে, এক্ষুনি কর কাজটা। নিয়ে যাও। দুদিনের মেয়ে আমাকে সাইড করে খুব চ্যাম্পিয়ন হয়েছিস না? দেখ কি কেস খাওয়াই তোকে আজকে। হ্যালো দিদি। হ্যাঁ বলছি, হার্ড ডিস্ক নিয়ে গাড়ি বেরিয়ে গেছে। হ্যাঁ, গাড়ির নাম্বারটা আমি তোমাকে মেসেজ করে দিচ্ছি। ওকে। স্টুডিও থেকে হার্ড ড্রাইভ বেরিয়ে গেছে যে প্রোডাকশনে গাড়িতে বেরিয়েছে, গাড়ির নাম্বারটা আমি মেসেজ করে দিচ্ছি। গুড।
শুনে নিয়েছো তোমরা, হার্ড ড্রাইভটা প্রোডাকশনের গাড়িতেই যাচ্ছে, আর গাড়ির নাম্বারটা তোমাদের সিমি পাঠিয়ে দেবে। ফরওয়ার্ড করে দিয়েছি। ওকে দাদা। একটা কথা ভালো করে শোনো, ওদের এডিট হাউসটা গল্ফ গ্রিনে, আর এডিট হাউসে হার্ড ড্রাইভটা পৌঁছানোর আগেই কিন্তু হার্ড ড্রাইভটা নষ্ট হয়ে যাওয়া যায়। ওকে, তবে হ্যাঁ, কাজটা কিন্তু হওয়া চাই অ্যাট এনি কস্ট। আর কেউ যদি আটকাতে আসে তাকে উড়িয়ে দিও, সে যেই হোক না কেন। আর কাজটা হয়ে গেল সিমিকে আপডেট করে দিও। ওকে দাদা, হয়ে যাবে। সাক্ষ্যজিৎ ভাবতেও পারছে না ওর জীবনে এত বড় একটা বিপদ নেমে আসতে পারে। ও আর ওর মার্কেটিং টিম বোধহয় এটাই ভাবছে যে যে টাকা খাইয়ে হল বন্ধ করিয়ে দেবে, পলিটিক্স করে হল বন্ধ করে দেবে, বা ফিল্ম ক্রিটিক্সদের অনেক অনেক টাকা দিয়ে ভুলভাল রিভিউ বার করাবে। আর ও হয়তো এইসবের ডিফেন্স মেকানিজম ভাবছে, কিন্তু ওর সিনেমার ফুটেজও যে নষ্ট হয়ে যেতে পারে এর ব্যাপারে সামান্যতম আঁচও সাক্ষ্যচিত করতে পারবে না। আর একবার যদি ওর সিনেমার ফুটেজ নষ্ট হয়ে যায় তাহলে মন নিয়ে কাছাকাছির রিলিজ আটকে যাবে। তখন ফাঁকা মাঠে গোল দেবে একমাত্র যে সাক্ষ্যজিৎ আমার সাথে কম্পিটিশনেই নামতে পারবে না। আর এই বছরের গরমের ছুটিতে বক্স অফিসে রাজ করবে শুধুমাত্র একজন, the one and only, the great Mr. JJ. ও কাকা, গানটা বদলে দেবো? আচ্ছা কাকা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর। ও, তা তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কতদিন কাজ করছো? তা 40 বছর। বাবা, 40 বছর? তা তুমি তো অনেক বড় বড় মানুষের গাড়ি চালিয়েছো, বলো? হ্যাঁ, তা তো চালিয়েছি। তা তুমি কি নতুন এই লাইনে? তোমার বাড়ি কোথায়? টাকি। বাবা, সেই টাকি থেকে যাতায়াত করবে? না না, আমি এখন এই কলকাতাতেই থাকছি। ওই যে না না বাবা, এই নিয়ে আবার কথা হবে। ওই কলকাতায় আমার একটা কাকুর বাড়ি আছে, ওই কাকুর বাড়িতে থাকি আমি। ভালো করে দেখ তো আর্টিস্টটা কোথায়? ড্যাশবোর্ডটা কোথায়? এই, ওই তো মেয়েটার হাতে।
এই এই কারা তোমরা? হ্যাঁ, এই হার্ড ডিস্কটা কেন চাই তোমাদের? এটা তোর জানার কোনো দরকার নেই। হার্ড ডিস্কটা আমাদের দে, চলে যায় এখান থেকে। না, দেবো না। এটা আমি এডিটার ওখানেই দেবো। পারবে না, এটা নিয়ে এখান থেকে তুমি বেরোতে পারবে না। বেশি বাড়াবাড়ি করলে এক্ষুনি কিন্তু মারা পড়ে যাবে। তাই হার্ড ডিস্কটা আমাদের হাতে হ্যান্ড ওভার করে এখান থেকে মানে কেটে পড়ো। এটা আমাকে এডিটারের হাতে দিতে বলেছে। এই তুমি কে? হ্যাঁ, এডিটার? বেকার কেন লাফড়া বাড়াচ্ছিস বলতো? লাশ পড়ে যাবে কিন্তু।